পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব পার্ট 3। তোমরা আমার ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। ধারাবাহিকভাবে পার্ট 3টিও দেখো। এটি আমরা পুরোপুরি কবিতা সহ বাকি অংশটা পুরোপুরি আলোচনা করার চেষ্টা করব। আমি নোমান এখন তোমাদের সাথে আলোচনা করব দূরে পাল্লা কবিতা। লেখক হলো সত্যেন্দ্রনাথ দত্ত। কবিতাটি আগে আমরা বোঝার চেষ্টা করব, এরপরে আমরা কবিতার বাকি অনুশীলনগুলো সমাধান করব। তো এই কবিতাটার আগে তোমরা যদি একটু মূল ভাবটা শুনে নাও, তাহলে এই কবিতার মূল ভাব সেটা হলো যে মানুষের জীবন আসলে অনেক দূর পর্যন্ত যেতে চায়, অনেক বাধা অতিক্রম করে মানুষকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। মূলত এই কবিতাটা সেটা নিয়ে। ছিপখান তিন ধার তিনজন মাল্লা, এখানের মধ্যে এই যে তিনজন বৈঠা ঠেলছে ওদের কথা বলছে। চৌপার দিনভর, চৌপার মানে কি সারাদিন, দেয় দূর পাল্লা মানে বিভিন্ন অনেক দূরে চলে যায়, দূর পাল্লা মানে অনেক দূরে চলে যাওয়াকে এখানে বোঝাচ্ছে। পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, তো এখানে বলতেছে যে মানুষের জীবন তো অনেক দূর পর্যন্ত যেতে হবে, অনেক কিছু বাধা অতিক্রম করে যেতে হয়, যেমন জঙ্গল জঞ্জাল। তো ওরা যেভাবে সংগ্রাম করে চলে, একজন নৌকার মাঝিকে তুলনা করো, উনি যেভাবে জীবন চালায় সেম সেভাবে প্রতিটা মানুষের জীবনই এরকম সংগ্রাম করে কাটাতে হয়। জলময় শৈবাল, জলময় শৈবাল বলতে পানির মধ্যে যেসব শৈবালগুলো গজায় সেগুলো, বা যেসব কুচুরি পানা আমরা দেখতে পারি সেগুলো। পন্নার ঢাকশাল, পন্নার মানে হলো এক ধরনের সবুজ রত্ন, যেগুলো দামি রত্ন বলা হয়। টাকশাল, টাকশাল মানে হলো যে টাকা তৈরির কারখানা, টাকশাল। কঞ্চির তীরঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলার ঢাকছে। তো এখানে বলছে যে কঞ্চির তীরঘর, কঞ্চির তীরঘর মানে নৌকার যে কঞ্চি আছে সেটার কথা বলছে। ওই চার জাগছে, বনহাঁস ডিম তার মানে বনহাঁসটার ডিম পারে, শ্যাওলায় ঢাকছে। তো ওরা কি করে শ্যাওলার মধ্যে বা বিভিন্ন রকম কচুরিপানার মধ্যে যে ডিম পারে সেটার কথা এখানে বলছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, মানে তো বলতেছে চুপ 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 থাকো। আমরা দেখি যে পান করি ডুব দেয়, কোথায় পানির মধ্যে দেখি যে মাঝে মধ্যে পান করি ডুব দেয়। দেয় ডুব টুপ টুপ ঘুমটার বউটি, পান করে কি করে যে পানির মধ্যে যে হুট করে ডুব মারে, ডুব দিয়ে যে ও নিচ থেকে মাছ নিয়ে আসে নিজের জন্য, ডুব দেয় পানিতে। আমরা দেখি যে পান করে ডুব দিয়ে পানি থেকে যে মাছগুলো আছে নিচ থেকে ওরা মাছ ধরে আনে বা শামুক ধরে আনে। তো পানকড়ি নিয়ে, পানকড়ি কিন্তু একটা পাখি, পানকৌটি বলছে, আসলে এটা পানকড়ি হয় পাখিটা। জগজগ কলসির বক বক সনগ, মানে এই যে কলসির যে সাউন্ড সেটা। ঘুমটায় ফাঁক বয় মন উন্মন গো, তো এখানে বলতেছে এই যে কলসির যে শব্দ সেটার কথা বলছে, এবং মেয়েদেরকে এখানে তুলনা করছে। ঘুমটা দিয়ে যে মেয়েরা চলে যায় সেটা এখানের মধ্যে আমরা ছবি দেখলে বুঝতে পারবো। এই যে এখানের মধ্যে পানি পুরায় যে চলে যায় সেই বিষয়টাকে তিনি এখানে তুলনা করলেন। তিন ধার ছিপখান মন্থার যাচ্ছে, তিনজন মল্লায় কোন গান গাচ্ছে, এই যে পানি বয়ে যে তিনজন চলে যাচ্ছে তারা কোন গান গাচ্ছে এভাবে করে বোঝানো হয়েছে। যদিও কবিতাটির মূল ভাব আসেনি, তাও মোটামুটি ধরে নাও মানুষের জীবন যে প্রবাহমান, এই জীবনটা যে পার করতে অনেক বাধা অতিক্রম করতে হয়, এটাই মূলত কবিতার বৈশিষ্ট্য বা মূল ভাব। অর্থ জেনে নেই। উন্মন মানে উদাস বা আনমনা, চৌপর মানে হলো যে চার প্রহর বা সারাদিন, ছিপ মানে হলো যে সরু নৌকাকে ছিপ বলে, জঞ্জাল মানে হলো আগাছা, টাকশাল মানে টাকা তৈরির কারখানা, তীরঘর মানে তীরের তৈরি ঘর, দাঁড় মানে হলো বৈঠা, দিনভর মানে হলো সমস্ত দিন, পারময় হলো পাড় জুড়ে, পানকৌটি হলো পানকড়ি পাখি, পান্না মানে হলো সবুজ রঙের দামি রত্ন, মন্থার মানে হলো ধীরে, মল্লা মানে হলো মাঝি। প্রথমে শব্দ দিয়ে বাক্য লিখি। দিনভর দিয়ে বাক্য লিখব, জঞ্জাল মানে আগাছা দিয়ে বাক্য লিখব, শ্যাওলা দিয়ে বাক্য লিখব, মন্থর দিয়ে লিখব, কঞ্চি দিয়ে লিখব। আমরা এখানের মধ্যে যে 5টা শব্দ আছে, 5টা শব্দের বাক্যগুলো একটু দেখে নিই। প্রথমটাতে শব্দ দিয়ে যে বাক্যগুলো লিখতে বলেছে, প্রথম শব্দ ছিল দিনভর, দিনভর তারা নদীতে নৌকা চালায়। এরপরে আছে জঞ্জাল, ঘন জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যেতে আমার একটু ভয় লাগছিল। এরপরে আছে শ্যাওলা, পানিতে সবুজ শ্যাওলা ভেসে আছে। এরপরে আছে মন্থর, মন্থর গতিতে নদীর পানি বয়ে চলছে। এরপরে আছে কঞ্চি, কঞ্চি দিয়ে বানানো বাঁশির সুরটা খুব মিষ্টি ছিল। তো এভাবে করে তোমরা উত্তরগুলো এখানে লিখে ফেলতে পারো। 2 নম্বরে আছে সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। এখান থেকে সঠিক উত্তর বাছাই করে আমরা লিখব। কবিতায় 5, 4, 3 2টি
জন মাঝির কথা বলা হয়েছে, এখানে 3 জন মাঝির কথা বলা হয়েছে। 2 নম্বরে নদীর সারা পার জুড়ে বাড়িঘর, ঝোপঝাড়, ফসলের ক্ষেত, কাশফুল, তাহলে ছিল ঝোপঝাড় ছিল। ঘ নম্বরে নদীর পানিতে কলসি, নৌকা, হাঁস, শ্যাওলা ভাসছে। ঘতে ছিল গাংচিল, মাছরাঙা, পানকড়ি নদীতে ডুব দিয়েছিল, পানকড়ি। ও নম্বরে কলসিতে, হাঁড়িতে, বালতিতে, মগে পানি ভরার বক বক শব্দ শোনা যাচ্ছে, এটা হবে কলসিতে। নৌকা চালাতে চালাতে মাঝিরা ছড়া করছে, গান গাইছে, কি হবে উত্তর? শেষে ছিল গান গাইছে। তো এভাবে করে তোমরা উত্তরগুলো এখানে সুন্দর করে লিখে ফেলবে। এই যে এখানে লাইনগুলো আছে, এই লাইনগুলো তোমরা এখানে লিখে ফেলবে। 3 নম্বরে কবিতাটি হাতে তালি দিয়ে একসাথে বলি। তো তোমরা স্কুলের মধ্যে সেটা হাতে তালি দিয়ে কবিতাটা পুরোটা একসাথে বলবে। এরপর আমরা 4 নম্বরে যদি দেখি, প্রশ্নের উত্তর বলি ও লিখি। বনহাঁস কি করছে? নৌকায় যেতে যেতে মাঝিরা কি কি দেখছে? ঘোমটা দেওয়া বউটি কি করছিল? শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে? কবিতাটি পড়তে ভালো লাগে কেন? তো এই যে প্রশ্নগুলো আছে, এগুলোর উত্তর এখন আমরা ধারাবাহিকভাবে দেখব। প্রথমে বনহাঁসের ডিম তার শ্যাওলায় ঢাকছে, তো এটা বনহাঁস নিয়ে বলা ছিল। নৌকা যেতে যেতে মাঝিরা কি কি দেখলেন? তারা নদী, জঙ্গল, শ্যাওলা, কচি ডালপালা ও পাখি দেখছেন। ছপ ছপ দেওয়া শব্দটি কি বোঝায়? প্রশ্নের মধ্যে আমরা যেগুলো দেখছি এখানের মধ্যে, প্রথমে বনহাঁস কি করছে? বনহাঁস ডিম পেড়ে তার ডিমগুলো শ্যাওলা বা শৈবাল দিয়ে ঢেকে রাখছে। পরের প্রশ্নে যদি দেখি, নৌকা যেতে যেতে মাঝিরা কি দেখছে? মাঝিরা নৌকায় যেতে যেতে পাড়ায় ঝোপঝাড়, পানিতে শৈবাল, কঞ্চি দিয়ে তৈরি তীর ঘর, শ্যাওলার বনহাঁসের ডিম লুকানো, পানিতে পানকড়ির ডুব দেওয়া, নদীর পাড়ে ঘোমটা দেওয়া গৃহবধূ এবং কলসিতে জল ভরা দেখছে। ঘতে ঘোমটা দেওয়া বউটি কি করে? ঘোমটা দেওয়া বউটি পানি কলসিতে জল ভরছে। ঘতে শৈবালকে কেন টাকশাল বলা হয়? শৈবালকে টাকশাল বলা হয় কারণ শৈবাল সবুজ রং, মুদ্রার মতো দেখতে। যেমন টাকশালে টাকা তৈরি হয়, তেমনি কবির মনে হচ্ছে জলময় শ্যাওলা যেন প্রকৃতির সবুজ সম্পদ বা মুদ্রা ভাণ্ডার। 6তে কবিতাটি পড়তে ভালো লাগে কেন? কবিতাটি সহজ সাবলীল ভাষা, শ্রুতিমধুর ছন্দ এবং বাংলা প্রকৃতির সৌন্দর্যের চমৎকার বর্ণনা, যেমন পাহাড়ের ঝোপঝাড়, জলময় শৈবাল আর বনহাঁসের ডিম পাড়ার দৃশ্য ফুটিয়ে তোলায় কবিতাটি পড়তে ভালো লাগে। এরপরে যদি আমরা যাই, এখানের মধ্যে আমাদেরকে দিয়েছে যুক্ত বর্ণ খুঁজি, শব্দ বানাই। মল্লা দিয়ে লয় ল এবং উল্লাস একটা শব্দ দিয়েছে, আমরা এগুলো দিয়ে দেখব। যেমন এখানের মধ্যে আমরা যদি এগুলো সমাধান দেখি, মল্লাতে লয় ল, উল্লাস পাল্লা, আবার লয় ল দিয়ে আরেকটা বানাতে পারো, এখানে লয় ল দিয়ে দেওয়া আছে। জঙ্গল, ময়গ, মঙ্গল, অঙ্গ, ভাঙ্গা, জঞ্জাল, ঝন, তাহলে নিয়য় বর্গীয় চ, আঞ্জলি, প্রজ্বলন। এরপর হলো যে পান্না, দন্তীয় নয় ন, অন্ন, রান্না, কঞ্চি দিয়ে আরেকটা হবে কঞ্চির, এটা পঞ্চম। এভাবে করে অনেকগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা চাইলে লিখে নিতে পারো। এখানে আরো এক্সট্রা করে আমি দিয়েছি, এগুলোও দেখতে পারো। এরপরে এখানে বলেছে জোড়ায় বসে শব্দ তৈরির খেলাকেলি, যেমন ক লা। এরপরে হলো ল তা। তুমি এখানে বাকি যে শব্দ আছে শব্দ বসাতে পারবে এখানে, যেমন এখানে যে শব্দগুলো কাতলা, কলা, লতা, কাটা, এভাবে করে তুমি এখানে শব্দ বসাতে পারবে। তাহলে তুমি এখানে চাইলে লাল, লতা, তাল, কল্লা, কথা, এই শব্দগুলো এখানে লিখতে পারো। যদি আমি লিখে একটা দেখাই, যেমন এখানে তুমি লিখবা লাল, লয়কাল্লা ল লাল, এরপরে হলো তাল, তয়কাত্তা ল তাল, এভাবে করে লিখে শব্দগুলো এখানে লিখে পূরণ করবে।